গ্রামের যে রাস্তাগুলো এগুলোতে বাইক চালানোটা খুবই টাফ, কারণ রাস্তাগুলো থাকে একটা হচ্ছে অনেক সরু রাস্তা, চিকন, আর দ্বিতীয়ত হচ্ছে গ্রামের রাস্তা, মানুষ এদিক ওদিক না থেকেই দৌড় দেয়, আর তারপর হচ্ছে রাস্তাগুলো বাঁকা। তাই যারা এই বাঁকা পথে বা এই গ্রামের পথগুলোতে বাইক চালাবেন বা গাড়ি চালাবেন, অবশ্যই একটু সচেতন হয়ে চালাবেন। কারণ আমি এই রাস্তাটা অনেক দিন যাই, প্রায় সময় যাই, যার রাস্তাটা আমার অনেক পরিচিত। রাস্তা অনেক জায়গায় হলেই মানে বুঝতে পারেন যে কোন জায়গাটায় বাঁকাটা বেশি, কোনটা কম। রাস্তাটা অনেক স্মুথ, অনেক সুন্দর একটা রাস্তা। এখানেই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্রিকেট একাডেমি, এটা হচ্ছে এই ডান পাশের সামনে। এখানে 50টা গেট নিয়ে ওরা আসে, বড় বড় দুইটা বিশাল স্টেডিয়াম, তারপর আবাসিক, হোস্টেল এবং অনেক সুযোগ সুবিধা আছে এই ক্লাবটা। আমি ভিতরে গিয়েছিলাম অবশ্য অনেক আগে, এখন মধ্যে আরও অনেক ডেভেলপ হয়ে গেছে। আজকে যাবো না, আজকে আমি যাচ্ছি রাস্তায় যাবো। 18 নং করাতিয়া আন্ডার 0 প্রাথমিক বিদ্যালয়। যেখানে সেখানে খাস করে আর ব্রেক করে ফেলবে, বুঝতে পারবেন না যে এখানে ব্রেক হবে। হাসবুনাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। দেখেন কত দুষ্ট, রাস্তাটা কীভাবে পার হলো। এইভাবে রাস্তায় ব্যায়াম করে, কত দুষ্ট দেখেন, রাস্তার মধ্যে ওরা টিকটকি খাচ্ছে। ওই যেই ক্রিকেট ক্লাবের কথা বলছিলাম সেটা হচ্ছে এই সেই ক্লাব, এটা হচ্ছে ক্রিকেট, ওই যে পিকেএসপি। ভিতরে বিশাল জায়গা, এই যে পুরো এলাকা নিয়ে অনেকগুলো বিল্ডিং আছে। সাইডটা বাবা রেকেট খেলো না, রাস্তার মধ্যে রেকেট খেলতেছে, বই করে রেকেটে খেলে। এই পুকুরটাও আপনার আন্ডারে আজকে অনেক ঠান্ডা। আমি কিন্তু অলরেডি প্রথমে টি শার্ট পরলাম, তারপরে শার্ট, তারপরে একটা সুইট শার্ট, তারপরে আবার এটার উপরে প্যাডিং একটা জ্যাকেট পরছে। তা না হলে আমার ঠান্ডায় আজকে অবস্থা খারাপ হয়ে যেত। কেন আলহামদুলিল্লাহ বুকে আমার ঠান্ডা লাগতেছে না আজকে, কিন্তু বুকের মধ্যে গাছটা অন রাখলে বুকে ঠান্ডা লাগতেছে। এলাকায় গ্লাস দিয়ে চালানো যাবে না, কারণ এরা কখন কোন দিকে দৌড় দেয়, সাবধানে চালাতে হচ্ছে। দেখা করতেছে মাহদিন আছে। হাসবুনাল্লাহ, অনেক সুন্দর একটা আল্লাহ। হাসবুনাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবুনাল্লাহ, আল্লাহ আমাকে যথেষ্ট, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। হাসবুনাল্লাহ, আল্লাহ ভালো বুঝেন। এর কোনো অর্থ শেষ করা যাবে না, অনেক অর্থ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আলাইহি তাওয়াক্কালতু, আলাইহি মানে তার কাছে শপথ হলাম। আলাইহি তাওয়াক্কালতু, তাওয়াক্কালতু মানে তার প্রতি আমার ভরসা এবং শপথ, যাই বলি না কেন, ভরসা বলি, শপথ বলি বা
আমি মানি এই জাতীয় ভাষা। আলাইহি তাওয়াক্কালতু ওহুয়া রব্বুল আরশিল আযীম, ওহুয়া রব্বুল আরশিল আযীম। রব আমার আল্লাহ, আরশ এই যে পুরো আরশ আসমান এবং জমিনের, আজিম মানে মালিক, সহস্তাকর্তা। তাই এই কথাটা আমার কাছে অনেক জনপ্রিয় একটা কথা, অনেক পছন্দের একটা কথা। হাসবুনাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওহুয়া রব্বুল আরশিল আযীম। সবাই এই দোয়াটা বেশি বেশি করে পড়ে। আল্লাহ উত্তম পরিকল্পনা করে, আমরাই ভালো লাগে। তাই আল্লাহ কিন্তু আমাদের আস্থা, ভরসা, বিশ্বাস সব কিছু আল্লাহ। আমি যে চলতেছি একটা সাউন্ড হচ্ছে, বাতাস যে বইছে, ঠান্ডা বাতাস। আমার হাতগুলো, গ্লাভসটা আমি ভুলে পাতা ফেলে আসছি, রাস্তায় এসে মনে হলো গ্লাভসের কথা, তখন হাতে ঠান্ডা লাগছে। এই যে একদম হাতগুলো কী হয়ে গেছে, মানে আইসের মতো ঠান্ডা হয়ে গেছে হাতগুলো। এই মার্কেটে গিয়ে একটা হাত মোজা কিনতে হবে। কি সাউন্ড হচ্ছে, ও একটা সাউন্ড হচ্ছে, মানে গাড়িতে চললে যেমন একটা সাউন্ড হয় শীতের মধ্যে। মানে সবাই হেলমেট দিয়ে চালাচ্ছে, হেলমেট বন্ধ করে চালাচ্ছে। তো আমি ওই যে হেলমেট খোলা রাখার উদ্দেশ্য হচ্ছে ওই যে কথা বলা। আমার হেডফোন নাই, যার ফলে ওয়ারলেসটা নাই, যার ফলে আমাকে অন্য মুখে কথা বলতে হচ্ছে। আসো আসো ভাইয়ারা আসো। গাড়ি হাসবুনাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওহুয়া রব্বুল আরশিল আযীম। হাসবুনাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওহুয়া রব্বুল আরশিল আযীম। জমিন এবং আসমানের মালিক আমার আল্লাহ আযীম। ওরা মন কীভাবে শুরু হতে চায়। এই রাস্তাটা আর বেশি নাই, আর অল্পই কম করা, 8 কিলোমিটার বাকি আছে আর। এটা হচ্ছে মেন রোড, ঢাকা সিলেট যে মহাসড়ক।